মায়াপুর গিয়ে মায়াপুরের গরুর সঙ্গে কি ঘটনা ঘটলো যে মন খারাপ কি এমন হলো। হ্যালো বন্ধুরা, আমরা চলে গেছিলাম মায়াপুর গেলাম বান্ধবীদের সঙ্গে ফার্স্ট টাইম। আর কি কি ঘটলো চলো দেখানো যাক। বন্ধুত্ব সম্পর্কে কিছু না বলাই ভালো। বন্ধু সবার ইমোশন, ভালোবাসা, তেমনি আমারও। গরুটার সঙ্গে কি এমন ঘটলো সেটা জানতে ভিডিওটা কমপ্লিট দেখতে হবে। এটা গদা ভবনের মেনু কার্ড, গদা ভবনেও ছিল মেনু কার্ড। তো এই ছিলাম আমরা চারজন। লাস্ট মুহূর্তে দৌড়াতে এসে খেতে বসলাম, যেহেতু একটা লাস্ট, তারপরে ঢুকতে দেবে না, অলরেডি 2:30 বেজে চলেছে। তো খাওয়া দাওয়ার পর গেলাম আমরা গোশালার উদ্দেশ্যে। গোশালায় গিয়ে ঘটলো সেই ঘটনা দেখানো যাক গোশালায় গিয়ে কি এমন ঘটলো। বন্ধু আর বন্ধুত্ব শব্দটা বড়ই গভীর, তাই না? ওদের সঙ্গে থাকলে দিনটা এত সুন্দর কেটে যায়, বোঝাই যায় না। ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত গল্প করে আড্ডা মেরে কাটিয়েছিলাম। আর এখন বড্ড মিস করি দিনগুলো। এই ছিল মায়াপুরে গোশালা। প্রচুর গরু দেখতে গিয়ে গরু কানটি ধরে টানলো। তারপর গরুর মা ডেকে গেল, ওদের কাছে তেড়ে আসলো। সেই গরুরই লস্যি খেলো। লস্যি খাওয়ার পরেও তাদের রিভিউ, সেটা নিয়ে অখাদ্য খেতে, এত বাজে। যাই হোক, তারপরে ওরা দাঁত কেলাচ্ছে। এই সেই নিকিতা আর তনিমা, বড্ড মিশুকে। সময়টা দেখতে দেখতে কিভাবে কেটে গেল, হা হা হি হি করতে করতে। হয়তো আর দেখা হবে কি জানি না। কয়েক বছর পর দেখা হয়েছিল। আবার কয়েকশো বার প্ল্যান, কয়েক হাজার বার প্ল্যান করে সেই প্ল্যান ক্যান্সেল হয়। হতে হতে ফাইনালি দেখা হলো আমাদের। প্রতীক্ষা, দিনের পর দিন গোনা। হয়তো শুনলে অবাক লাগবে কথাগুলো, বাট এটাই সত্যি। থ্যাংক ইউ এত দূর আসার জন্য। এত সময় সুন্দর গেল, সত্যি ভাবতে পারিনি। সেই পুরনো স্মৃতিগুলো আবার ফিরে। সন্ধ্যাবেলায় চলো কটা ফটো সেশন। সন্ধ্যাবেলা ভিডিওটা ক্যাপচার করা হয়নি। তারপর খাওয়া দাওয়া করে শেষ এখানেই। আবার দেখা হবে তোদের সঙ্গে খুব শীঘ্রই। তারপর প্রচুর ব্যাগ কিনলাম, প্রচুর শপিং করলাম, তারপর নিজের বাড়ি।